আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কখনো কি এমন বইয়ের কথা শুনেছেন যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল? এতটাই রহস্য ঘেরা যে একসময়ের ক্ষমতাধর ভ্যাটিকান ও নাকি এই বইয়ের কণ্ঠরোধ করতে চেয়েছিল। ভাবুন তো কি লেখা ছিল সেই বইয়ে। শোনা যায় সে রহস্যময় লিপিগুলো স্বয়ং নবী হনক আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ইসলামে আমরা যাকে নবী ইদ্রিস আলাইহিস সালাম নামে জানি। সত্যিই কি ঐশী বাণী ছিল সেই সব লেখায়? আজকে আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এক সময় পৃথিবীতে নাকি দৈত্যদের অস্তিত্ব ছিল। আসমান থেকে আসা কিছু প্রাণী আর মানুষের মেয়েদের মধ্যে একটা নিষিদ্ধ সম্পর্ক হয়েছিল। আর সেই সম্পর্ক থেকেই জন্ম নিয়েছিল এমন এক জাতি যারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। এই প্রাণীগুলো কি সত্যিই তাহলে মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? আর ইসলামী ভাই এ ব্যাপারে কি বলে? তাহলে চলুন এই কথা বলে শুরু করি যে আমরা হনকের বইকে পুরোপুরি অগ্রাহ্য করতে পারি না। যদিও বইটা হয়তো এখন আর সেইভাবে নেই, তবুও এর ভিতরের সব নিয়মকানুন হয়তো আজকের দিনে আমাদের জন্য প্রযোজ্য নয়। মুসলিম হিসেবে আমরা এটা মানি, কিন্তু এর মানে এই নয় যে আমরা পুরো বইটাকে মানুষের তৈরি বলে বাতিল করে দেব। কারণ যদি এর একটা বাক্য ও আল্লাহর কাছ থেকে এসে থাকে আর আমরা সেটা অস্বীকার করি, তাহলে আমরা না জেনেই হয়তো গুনাহ করে ফেলব। তাই আমাদের এমন বিপজ্জনক ধারণা থেকে দূরে থাকা উচিত। এবার চলুন হনকের বইতে দেখি কি লেখা আছে আর ইসলামের সূত্রগুলো এ সম্পর্কে কি বলে। ইসলামী পণ্ডিতেরা বলেন যে ইদ্রিস আলাইহিস সালামকে ৩০ পৃষ্ঠার একটা ওহী দেওয়া হয়েছিল। তাহলে আজ হনকের বইয়ে কত পৃষ্ঠা আছে? এই লেখাগুলো আসলে একটি পুরো বই আকারে পাওয়া যায়নি, বরং আলাদা আলাদা পৃষ্ঠা বা স্ক্রোলের মতো পাওয়া গেছে। ৩টি গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে, যার প্রত্যেকটাই ইতিহাসের গভীর থেকে আমাদের সময়ের জন্য গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে। প্রথমার আর সবচেয়ে পুরনো পুরো সংস্করণটা পাওয়া গিয়েছিল ইথিওপীয় ভাষায়। একজন স্কুটিশ পর্যটক জেমস ব্রুস ১৭৭৩ সালে ইথিওপিয়ায় ৬ বছর ঘোরার সময় গায়ে যে লেখা হনকের বইয়ের ৩টা কপি ইউরোপে নিয়ে আসেন। সেই সময় ইউরোপে মনে করা হতো যে বইটা হারিয়ে গিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হয় ১৮৮৬ সালে। ফরাসি আর্কিওলজি মিশনের আগনেম শহরের একটা খ্রিস্টান কবরস্থানে হনকের বইয়ের গ্রিক অনুবাদের কিছু অংশ খুঁজে পায়। এই লেখাগুলো থেকে বোঝা যায় যে বইটা বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হয় ১৯৪৭ সালে কুমদান অঞ্চলে। সেখানে প্রাচীন স্ক্রোলগুলো পাওয়া যায়, যাদেরকে ডেড সি স্ক্রোলস বলা হয়। এর মধ্যে আরামাইক ভাষায় লেখা হনকের বইয়ের কিছু অংশ ছিল। এই আবিষ্কারটা বইটার মূল ভাষা আর এটা কোথা থেকে এসেছিল সে সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই লেখাগুলো খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর বলে মনে করা হয়। এগুলো অনেক পুরনো আর এর মধ্যে অনেক অদ্ভুত বিবরণ আছে। এই ভিডিওতে আমরা এই বইটার উপর আরও বেশি মনোযোগ দিব আর তারপর ইসলামী সূত্রগুলোতে যেমনটা বলা আছে নবী ইদ্রিস আলাইহিস সালাম এর অসাধারণ ও রহস্যময় জীবন সম্পর্কে আলোচনা করব। এই বইয়ের দৈত্যদের বই নামের পরিচিত অংশটা বিশেষভাবে আকর্ষণীয়। এটা খারাপ ফেরেশতাদের সন্তানদের গল্প বলে। এই অংশে আমরা পড়ি যে কিভাবে নেফেলিং নামের দৈত্যরা খারাপ ফেরেশতা আর মানুষের মেয়েদের মিলনের মাধ্যমে জন্ম নিয়েছিল। বইটাতে কিছু ভবিষ্যদ্বাণীও আছে। এই ভবিষ্যদ্বাণীগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। এর মধ্যে হনক আলাইহিস সালাম আর দৈত্যদের দেখা স্বপ্ন আর সেগুলোর ব্যাখ্যা আছে। হনকের দুটো খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল। প্রথমটা হল মহাপ্লাবনের স্বপ্ন। হনক আলাইহিস সালাম যখন ছোট ছিলেন তখন তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবী একটা মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাবে। তিনি এই স্বপ্নটা তার দাদা মাহালিলকে বলেছিলেন। তারপর তিনি পৃথিবীতে একটা ধার্মিক সম্প্রদায়কে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। হনকের দ্বিতীয় স্বপ্নটা মানবজাতির ইতিহাস ব্যাখ্যা করে, যেখানে প্রাণীদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। এই স্বপ্নটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয় আর ঈসা আলাইহিস সালাম এর সময় পর্যন্ত চলে। এটা প্রতীকী প্রাণীর চিত্রের মাধ্যমে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখায়। আরও একটা অবিশ্বাস্য লেখা আছে, যেটা হনক আলাইহিস সালাম লেখেননি বলে মনে করা হয়, কিন্তু একই সময়ের বলে বিশ্বাস করা হয়। এই অস্বাভাবিক বইটার নাম দ্য বুক অফ জায়েন্টস। এটাও স্বপ্ন নিয়ে আলোচনা করে। এবার দৈত্যরা আসন্ন ধ্বংসের স্বপ্ন দেখে। তারা হনক আলাইহিস সালাম এর কাছে যায় এবং তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। হনক আলাইহিস সালাম তাদেরকে বলেন যে তাদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা। তিনি বলেন যে তাদের অনুতপ্ত হতে হবে, না হলে আল্লাহর ক্রোধের ফলে ধ্বংস আসবে।
আর তারা সবাই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই দৈত্যগুলো শক্তিশালী যোদ্ধা ছিল আর তারা খুবই আত্মবিশ্বাসী ছিল। তাহলে এই দৈত্যগুলো কোথা থেকে এই ব্যাখ্যা পেল? বইটাতে খারাপ ফেরেশতাদের ধারণাটা তুলে ধরা হয়েছে আর দৈত্যদেরকে নেফেলিং বলা হয়েছে। এতে বলা হয়েছে নেফেলিং নামের এই দৈত্যগুলো আকাশ থেকে খারাপ ফেরেশতা ও মানুষের মেয়েদের মিলনে জন্ম নেওয়া মিশ্র প্রাণী ছিল। কিন্তু যখন আমরা এটাকে ইসলামের দৃষ্টিতে দেখি তখন দেখতে পাই যে ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিতেরা খারাপ ফেরেশতার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একটি ভুল করেছিল। তারা এমনকি শয়তানকে একজন ফাসেকি হিসেবে ব্যাখ্যা করেছিল। অন্যদিকে ইসলাম পৃথিবীকে তৃতীয় ধরনের অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়, যা অনেকেই ভুলে গেছে। তারা হল জিন। শয়তান আসলে একজন জিন, কোনো ফেরেশতা নয়। ফেরেশতা এবং জিন দুইটি সম্পন্ন আলাদা ধরনের অস্তিত্ব। ফেরেশতারা নূরের তৈরি, তারা সবসময় আল্লাহর আনুগত্য করে এবং কোনো পাপ করে না। জিন আগুন দিয়ে তৈরি, তাদের স্বাধীন ইচ্ছাশক্তি আছে, তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে আর অন্যেরা মানুষের মতোই অস্বীকার করে। কোরআন অনুসারে ইবলিস শয়তান কোনো ফেরেশতা ছিল না, বরং একজন জিন ছিল। এমনকি মানব বংশের কিছু খ্রিস্টান এবং ইহুদি দোভাষীও আছে, তাদের মধ্যে ফেরেশতা এবং মানুষের মধ্যে কোনো যৌন সম্পর্ক ছিল না। সত্যি বলতে মনে হয় এ গল্পটা পড়ে পশ্চিমে তৈরি করা হয়েছে শুধুমাত্র এটাকে আরব উত্তেজনাপূর্ণ এবং বিক্রি করা সহজ করার জন্য। আমার এটা এই সত্য থেকেও দেখতে পারি যে বইয়ের বিভিন্ন সংস্করণে খুব আলাদা লেখা আছে, যা দেখায় যে মূল সত্যটা পরিবর্তন করা হয়েছিল। তবে একটা বিষয় যা সব সূত্র একমত তা হল নেফেলিং নামের দৈত্যরা খুব লম্বা প্রাণী ছিল, যারা পৃথিবীতে ধ্বংস আর বিশৃঙ্খলা নিয়ে এসেছিল। নেফেলিং প্রাচীন হিব্রু ধর্মীয় গ্রন্থেও আছে। তারা খুব বড় ও শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গিয়েছিল আর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার চলুন দৈত্যদের সম্পর্কে ইসলাম কি বলে তা নিয়ে আলোচনা করা যাক। কিছু হাদিস আর বর্ণনা আমাদের আগের জাতিগুলোর শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া, যার মধ্যে আছে আদম আলাইহিসসালাম এর উচ্চতা এবং নবী হুদ আলাইহিসসালাম আর আদ জাতি। আসলে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন নবী যিনি আদম আলাইহিসসালাম এবং হুদ আলাইহিসসালাম উভয়েরই পরের সময়ের। আর তাদের উভয়ের সম্প্রদায়ের লোকই খুব লম্বা ছিল। তাই যদি আদম আলাইহিসসালাম এবং হুদ আলাইহিসসালাম তাদের উভয়ের সম্প্রদায়ের লোকই খুব লম্বা হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ইদ্রিস আলাইহিসসালাম এর সম্প্রদায়ও লম্বা ছিল। চলুন আমরা বিশুদ্ধ হাদিসসূত্রগুলোতে একসাথে একবার দেখে নেই। বলা হয় যে আদম আলাইহিসসালাম প্রায় 40 মিটার লম্বা ছিলেন। কুরআনে আদ জাতি এবং তাদের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, যাদের কাছে নবী হুদ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল। এটা দেখায় যে এ জাতি ভীষণ শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিল। কুরআনে সূরা আল ফজর এবং সূরা আল আরাফে এই জাতি সম্পর্কে বলা হয়েছে। এ জাতি পৃথিবীতে অহংকার করত এবং বলত কে আমাদের থেকে বেশি শক্তিশালী। ইসলামী তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে যে আদ জাতির লোকেরা শারীরিকভাবে শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিল। তারা বড় বড় কাঠামো তৈরি করত। তবে তাদের উচ্চতার সঠিক সংখ্যা দেওয়া হয়নি। তবে কিছু বইয়ে উল্লেখ আছে যে সেই সময়ের পরিস্থিতি আর সেই সময়ের প্রাণীদের আকারের তুলনায় মানুষও এত লম্বা ছিল যে এখন আমরা তাদের দৈত্য বলব। আদম আলাইহিসসালাম এর উচ্চতা প্রায় 40 মিটার ছিল, আর ইদ্রিস আলাইহিসসালাম তার মাত্র 6 প্রজন্ম পরে ছিল। আমরা বলতে পারি যে ইদ্রিস আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ও লম্বা ছিল। যদিও ইসলাম দৈত্য শব্দটি ব্যবহার করে না, সূত্রগুলোতে উল্লেখিত বিশাল উচ্চতা সম্পন্ন অতীতের জাতিগুলোকে দৈত্যর মতো মানুষের দিকেই ইঙ্গিত করে। ইসলামে নিফিলিং আর জিনের সংযোগ। নিফিলিং এর সরাসরি কোনো উল্লেখ নেই, তবে কিছু মিল আর তত্ত্ব আছে। মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক। ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক সম্ভব। কিছু বর্ণনা মানুষ আর জিনের মিলনে জন্ম নেওয়ার প্রাণী সম্পর্কে বলা হয়েছে। এদেরকে নাছুন বলা হয়। এই প্রাণীগুলোকে অর্ধেক মানুষ অর্ধেক জিন হিসেবে বর্ণনা করা হয়। প্রায় শরীরে কিছু অংশ অনুপস্থিত থাকে। এই গল্পগুলোর বেশিরভাগ স্থানীয় বিশ্বাস ও লোক কাহিনী থেকে এসেছে। কিছু লোক দাবি করে যে তারা জিনকে বিয়ে করেছে বা তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এমনকি তথাকথিত জিন বিশেষজ্ঞরাও এই ঘটনাগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আবারও যেহেতু আমরা কোনো শক্তিশালী উৎসব খুঁজে পাইনি, তাই আমরা এটাকে কেবল একটা সম্ভাবনা হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। শয়তানের মতো প্রাণী নেফিলিং এর ধ্বংসাত্মক আর বিশৃঙ্খল প্রকৃতি ইসলামে বর্ণিত দুষ্ট জিনের মতোই। শয়তানের কোটি কোটি সাহায্যকারী আছে, এমনকি এমন বিশুদ্ধ হাদিস ও আছে যেখানে বলা হয়েছে যে প্রতিটি মানুষের কমপক্ষে একটি ব্যক্তিগত শয়তান থাকে।
তাহলে হনক আলাইহিসসালাম, হারুত আলাইহিসসালাম আর মারুত আলাইহিসসালাম এর বইয়ের সেই গোপন গল্পটা কিভাবে ইসলাম এই ঘটনাটাকে ব্যাখ্যা করে? হ্যাঁ, তারা ফেরেশতা ছিল এবং হ্যাঁ, তারা সত্যিই মানুষকে জাদু শেখাত। কিন্তু এটা বিদ্রোহ ছিল না, বরং উল্টোটা ছিল। তারা আল্লাহর অনুমতি নিয়ে এবং তার আদেশে এই দায়িত্ব পালন করেছিল। সেই সময় শয়তান আর জিনরা মানুষকে জাদু শেখাচ্ছিল, তাদের মন আর অন্তরকে অন্ধকার করে দিচ্ছিল। তাই হারুত আলাইহিসসালাম আর মারুত আলাইহিসসালাম এই অন্ধকার জাদু বন্ধ করতে এসেছিলেন। তারা জ্ঞান নিয়ে এসেছিলেন, তারা মানুষকে দেখিয়েছিলেন কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। কিন্তু একটা জাদু মন্ত্র ভাঙার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে সেটা কিভাবে তৈরি হয়, কারণ এটা ভাঙার উপায় জাদুর ধরনের উপর নির্ভর করে। এটা ঠিক একজন ডাক্তারের মতো। তাদের প্রথমে অসুস্থতা বুঝতে হবে, আর শরীর কিভাবে কাজ করে তা শিখতে হবে। তাই এই ফেরেশতারা জাদুর বিস্তারিত ব্যাখ্যা করে। কিন্তু প্রতিবারই তারা মানুষকে সতর্ক করে যে এই জ্ঞান খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো না। কিন্তু মানবজাতি আবার সেই পুরনো পথই বেছে নিল। তারা সতর্ক বার্তায় কান দিল না। জাদু ভাঙ্গার পরিবর্তে তারা এটাকে নিজেদের লাভের জন্য ব্যবহার করল। আর শেষ পর্যন্ত ঠিক যেমন তাদের আগের অনেক জাতি ধ্বংস হয়েছিল, তেমনি তারাও ধ্বংস হয়। তাহলে নবী ইদ্রিস আলাইহিসসালাম, যাকে হনক আলাইহিসসালাম নামেও জানা হয়, কেমন জীবন যাপন করতেন? তিনি আদম আলাইহিসসালাম এর পরে প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতেন। গণিত ও জ্যোতির্বিদ বিজ্ঞান ব্যবহার করে গভীর চিন্তাভাবনা করতেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি সেলাই করা কাপড় পরতেন। কুরআনে নবী ইদ্রিস আলাইহিসসালাম এর প্রশংসা করা হয়েছে। তিনি মানুষকে অনেক দক্ষতা শিখিয়েছিলেন। তার গভীর জ্ঞান আর আল্লাহর প্রতি আন্তরিকতার সাথে কেবল তার নিজের সময়ের নয়, বরং সমগ্র মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে একজন হয়ে ওঠেন। কোরআনে তার নাম দুবার উল্লেখ করা হয়েছে। বলা হয় যে ইদ্রিস আলাইহিসসালাম ব্যাবিলনের কাছে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আল্লাহর উপাসনা করতেন। তার পিতাও একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার নিজের পিতার কাছ থেকে শিখেছিলেন আর আদম আলাইহিসসালাম এর কাছে পাঠানো শহীফাগুলো থেকে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র আর একই ধরনের বিজ্ঞান অধ্যয়ন করেছিলেন। আর এ জ্ঞান তার পুত্র ইদ্রিস আলাইহিসসালাম এর কাছে পৌঁছে দিয়েছিলেন। তাই ইদ্রিস আলাইহিসসালাম জ্ঞানে অগ্রগামী আর মানব জাতির জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন, ইতিহাসে একটা অনন্য ছাপ রেখে গেছেন। কোরআন বলে, আর কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করন, সে ছিল সত্যগামী আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 56-57। এমন কিছু বর্ণনা আছে যা ইদ্রিস আলাইহিসসালামকে বর্ণনা করে যে তিনি ছিলেন অত্যন্ত লম্বা, ফর্সা ত্বক, প্রশস্ত মুখ, বৃহৎ দেহ, শক্তিশালী হাত, মাথায় ঘন চুল, কোমল কণ্ঠস্বর, কোমল কথা আর হাঁটার সময় ছোট ছোট পদক্ষেপ। তাবারের বর্ণনা অনুসারে যখন তাকে নবুয়াত দেওয়া হয়েছিল, আদম আলাইহিসসালাম এর 26 বছর বয়সে কাবিলের ছেলেদের কাছে পাঠানো হয়েছিল। তিনি তার সম্প্রদায়কে সত্যের দিকে আহ্বান করেছিলেন, তাদেরকে আল্লাহর আনুগত্য করতে আর শয়তানদের থেকে দূরে থাকতে। কিন্তু তারা তার কথা শোনেনি। বলা হয় যে প্রায় 1000 ধর্মে বিশ্বাসী তার পিছনে পিছনে এসেছিল। ফেরেশতারা দলে দলে ইদ্রিস আলাইহিসসালাম এর সাথে দেখা করতেন। নবী হওয়ার আগেও তার সাথে দেখা করতেন আর তার উপস্থিতিতে সময় কাটাতেন। তিনি তার সময় ইবাদাতে কাটাতেন। নবীগণ আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন। তারা ব্যবহারিক দক্ষতায় ও মানব জাতির জন্য উদাহরণ ছিলেন। ঠিক যেমন আদম আলাইহিসসালাম ছিলেন একজন কৃষক আর ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন দর্জি।